হ্যালো বন্ধুরা, আজ 13ই অক্টোবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভোরবেলার দিকে কিছু কিছু অঞ্চলে কুয়াশা দেখা মিলেছে, বিশেষ করে 24 পরগনা হাওড়ার দিকে, এবং তাপমাত্রাটা কিছুটা কমে যাওয়ার ফলে শীতের অনুভূতি হয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা এছাড়াও দক্ষিণবঙ্গের কোনো এলাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক এবং দক্ষিণ 24 পরগনার দিকে, এবং উত্তরবঙ্গেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। এবং আগামী 24 ঘন্টা কালকের মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের উড়িষ্যা থেকে নেমে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গ, এছাড়া আমাদের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এছাড়া আমাদের উত্তরবঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে হতে পারে ঠিক আমাদের 22 থেকে 23 তারিখের দিকে, 22 তারিখের দিকে একটি আমাদের ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এই অঞ্চলটি। তা ক্রমশ থেকে থেকে শক্তি বৃদ্ধি করেছে 23 তারিখের দিকে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে 24 তারিখের দিকে আমাদের বিশাখাপত্তনম, এদিকে আমাদের ব্যাঙ্গালোরেও, এদিকে আমার চেন্নাইয়ের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের চেন্নাই এবং বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে 24 তারিখ থেকে। তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের শুক্রবার ঠিক বিকেল 4টার দিকে আমার চেন্নাই উপকূল বরাবর এগিয়ে আসে। চেন্নাই থেকে পদুচেরি, এটা নেলোরের উপকূল বরাবর, এছাড়া ব্যাঙ্গালোর উপকূল বরাবর। এর ফলে আমাদের চেন্নাই দিকে ভারী থেকে উত্তরী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত। প্রবল আকারে বৃষ্টিপাত হবে এই 3 থেকে 4 অঞ্চলে, বিশেষ করে নেলোরে হতে পারে, চেন্নাই, পদুচেরি, এদিকে আমাদের বিশাখা বিজয়ওয়াড়াতে হতে পারে। এছাড়াও আমাদের ব্যাঙ্গালুরুতে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে, এবং উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক 23, 24 এবং 25 তারিখে দিকে। 25 তারিখ নিম্নচাপটি ক্রমশ আমাদের চেন্নাই উপকূল বরাবর এগিয়ে আসবে। চেন্নাইয়ের দিকে প্রবল বৃষ্টিপাত হবে 25 তারিখ থেকে 26 তারিখ অবধি, টানা বৃষ্টিপাত হবে 25 থেকে 26 তারিখ অবধি। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ওই সময় বিশেষ করে 23 তারিখ থেকে 26 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক আছে দুপুর 2 থেকে 3টের মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, এছাড়া আমাদের কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারছে। আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের পারাদ্বীপের দিকে, এইদিকে আমাদের পুরীর দিকে, এদিকে নরসিংহপুরের দিকে হতে পারে, এদিকে আমাদের বালুরগঙ্গের দিকে হতে পারে। এছাড়াও আমাদের এইসব অঞ্চলে পিপলির দিকে হতে পারে, চানকিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা। এদিকে আমাদের নয়াগড়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, যেখানে আমাদের বিশাখাপত্তনমের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক কালকের দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং যে নিম্নচাপটা ঠিক আমাদের 23 থেকে 24 তারিখের দিকে আসতে পারে, তার ফলে আমাদের বিশাখাপত্তনম, এদিকে আমার চেন্নাইয়ের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে 24 তারিখের দিকে। এবং আমাদের উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের শুক্রবার দুপুর 2টোর দিকে আমাদের ভুবনেশ্বর দিকে বিক্ষিপ্ত ভারী, এদিকে আমাদের বিশাখাপত্তনম থেকে বিক্ষিপ্ত ভারী ব্যাঙ্গালোর, চেন্নাই, এদিকে নেলোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমার চেন্নাইয়ের দিকে হতে পারে, এদিকে নেলোরে হতে পারে, এদিকে আমাদের বিজয়ওয়াড়ার দিকে হতে পারে। এছাড়া আমাদের এদিকে আমাদের এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 24 থেকে 25 তারিখের দিকে উপকূলের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। এবং 26 তারিখের দিকে আমাদের কলকাতার আশপাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখে সকাল 6টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে কলকাতার আশপাশে বৃষ্টির দেখা মিলতে পারে। এবং কলকাতার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আজকে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে থাকছে। বেশ ঠিক আজ দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমার কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বর্ধমান, এদিকে বাঁকুড়ার দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক 28 থেকে 30 ডিগ্রি ঘরে। এছাড়া আমার দুর্গাপুরের দিকে 31 ডিগ্রি, এই ধানবাদের দিকে 31 ডিগ্রি, সেটা আমাদের বর্ধমানের দিকে 30 ডিগ্রি, আরামবাগের দিকে 31 ডিগ্রি, চন্দননগরের দিকে 31, শান্তিপুরের দিকে 31, এদিকে আমার কাটোয়ার দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের জামশেদপুরের দিকে আমার 27 থেকে 28 ডিগ্রি, ধানবাদ আমাদের বাংলাদেশের ঢাকার দিকে 31 ডিগ্রি, রাজশাহীর দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং খুলনার দিকে 31 ডিগ্রি। এছাড়া বরিশালের দিকে কলাপাড়ার দিকে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে তাপমাত্রা থাকবে, বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে 22 ডিগ্রি, এদিকে আমার দার্জিলিংয়ের দিকে 24 ডিগ্রি, এবং শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া কোচবিহার দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক 29 থেকে 30 ডিগ্রি আশপাশে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তুলনায় আর উত্তরবঙ্গের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকবে ঠিক আমাদের দার্জিলিং, এই দার্জিলিং নয়, আলিপুরদুয়ার, এছাড়া কোচবিহারের দিকে। এবং ঠিক কালকের ঠিক আমাদের
দুপুর 2টোর দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা কলকাতার দিকে 31 ডিগ্রি, ধানবাদের দিকে 31 ডিগ্রি, সেটাও আমাদের মানে বাঁকুড়ার দিকে 31, দুর্গাপুরের দিকে 32, এই যে আমাদের শিউড়ির দিকে একটা 32 ডিগ্রি, এদিকে বর্ধমানের দিকে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের, শুধু কালিম্পংয়ের দিকে তাপমাত্রা কম থাকবে, বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে থাকতে পারে 21 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 31 ডিগ্রি, এদিকে আলিপুরদুয়ার দিকে মানে 30 থেকে 31 ডিগ্রি আশপাশে থাকতে পারে। এবং কালকে ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে আমাদের উড়িষ্যার দিকে বেশ কিছু অঞ্চলে হালকা ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে আকাশ মানে মেঘ মানে হালকা ধরনের মেঘ দেখা যাচ্ছে, মেঘ নয়, এটা হলো কুয়াশা ভাব। এবং ঠিক বেলার দিকে মানে কিছু অঞ্চলে মানে উত্তর থেকে উত্তরে হাওয়া বইবে এবং বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা কিছু হলেও কমার ইঙ্গিত দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিচ্ছে, এবং আমাদের ECMWF মডেল থেকেও দেখা যাচ্ছে তাপমাত্রা কিছু হলেও কমবে এবং সন্ধ্যার দিকে একটু হালকা হালকা ঠান্ডা অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ার ফলে বেশ কিছু অঞ্চলে কুয়াশা দেখা মিলবে সকালের দিকে, এবং মানে কিছু অঞ্চলে আবার ঠান্ডা পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।